রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামে এভাবেই মুখ বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মাতব্বর বাড়ির দিকে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে। এর কিছুক্ষণ পরেই জুমার নামাজের ঠিক আগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে গুলি করে তারা। গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী সহ আরও একজন। স্থানীয়রা উদ্ধার করে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ অন্যজন। এমন খবরে হাসপাতালে ছুটে আসেন নিহত ব্যবসায়ীর স্বজন ও প্রতিবেশীরা। স্বজনদের দাবি, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটছে, ওনাকে গুলি করছে, পিছনে এখানে একটা গুলি রাখছে, আর যে বাইক পরিচালনা করছে তার এখানে একটা গুলি রাখছে। থেকে চাঁদা চেয়ে ওনাকে, উনি যখন ডিসঅর্ডার করছে তখন ওনাকে খুন করছে পরিকল্পিতভাবে। রাজনৈতিক কোনো পরিস্থিতির কারণে এই ঘটনা হয়নি, ওনাকে মূলত চাঁদা দাবির কারণে এই ঘটনা হয়েছে। নামাজ পড়তে আসার সময় আমাদের আসাদ আলী মাতব্বরপাড়া সমাজ কল্যাণ সমিতির একটা ক্লাব আছে। এই ঘটনায় আতঙ্কিত রাউজানবাসী দাবি জানান জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারে মুখোমুখি করার। যে করো এর উপযুক্ত শাস্তি হোক, খুনির উপযুক্ত আমরা শাস্তি চাই। অবশ্যই বিষয় কয়দিন হারাবো আমরা, এরকম আপনজনকে আর কত হারাবো, আপনজনকে হারানোর মতো আর পারতেছি না। এটা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটার বিচার চাই আমরা সুস্থভাবে। সরকারের কাছে আমরা এটাই দাবি চাই। তবে এই ঘটনায় এখনও কাউকে শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। না, পুলিশ ওখানে ঘটনাস্থলে আছে এবং গোয়েন্দা শাখার যারা কাজ করছে এবং ঘটনার জড়িত যাদের তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। নিহত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী। তার আড়ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল সহ বিদেশেও শুটকি রপ্তানি করা হয়।